আমেনা বেগম তখন দৃঢ়তার সাথে বললেন, সম্পদ আল্লাহর দান আর সন্তান আমাদের সবর ও ঈমানের প্রতিদান। আমরা আল্লাহর ওপর তাওয়াক্কুল করি। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আমরা যদি এই ফিতনার কাছে হার মানি তবে আল্লাহ আমাদের ওপর অসন্তুষ্ট হবেন। আমরা কাজীর কাছে যাব, সত্যের জয় হবেই। আবুল হোসেনের ঈমান আরও দৃঢ় হল। তিনি নাদিয়া বেগমকে বললেন, আমরা কাজীর দরবারে যাব, আল্লাহই আমাদের বিচারক। আবুল হোসেন, আমেনা বেগম এবং নাদিয়া বেগম ওমরকে নিয়ে শহরের প্রধান কাজী ইবনুল কাইয়িমে দরবারে উপস্থিত হলেন। কাজী সাহেব ছিলেন তার প্রজ্ঞা ও ন্যায় বিচারের জন্য সুবিখ্যাত। তিনি ছিলেন একজন বিচক্ষণ আলেম, যিনি কেবল আইন জানতেন না, বরং মানুষের মনস্তত্ত্ব বুঝতেন। কাজী সাহেব উভয় পক্ষের কথা মনোযোগ দিয়ে শুনলেন। নাদিয়া বেগম তার দাবির সপক্ষে ওমরের জন্ম তারিখ, পায়ের গোড়ালির দাগ এবং অন্যান্য চিহ্ন সম্বলিত একটি কাগজ পেশ করল। আমেনা বেগমও একই তথ্য সম্বলিত কাগজ পেশ করলেন। কাজী সাহেব দেখলেন উভয় পক্ষের প্রমাণ হুবহু মিলে যাচ্ছে। তিনি দরবারে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বললেন, হাদিসে এসেছে, যদি মানুষকে তাদের দাবির ভিত্তিতে দেওয়া হতো তবে কিছু লোক অন্যের সম্পদ ও জীবন দাবি করত, কিন্তু শপথ ও প্রমাণ দাবিদারদের উপর বর্তায়। এখানে প্রমাণ উভয় দিকেই সমান। এটি এক কঠিন পরীক্ষা, কিন্তু আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য ও সালাতের মাধ্যমে, আর তা নিশ্চয়ই কঠিন, কিন্তু তাদের জন্য নয় যারা বিনীত। আমি আল্লাহর কাছে সাহায্য চাইছি। কাজীর প্রশ্ন ও উভয় পক্ষের উত্তর। কাজী সাহেব তখন উভয়কে আরও কিছু প্রশ্ন করলেন, যা কেবল আসল মাই জানতে পারে। প্রশ্ন: ওমরের প্রিয় খাবার কি? খেজুর ও দুধের তৈরি এক বিশেষ হালুয়া, যা সে প্রতি শুক্রবার খেত। মধু মিশ্রিত রুটি। ওমরের সবচেয়ে প্রিয় খেলনা কি? একটি কাঠের ঘোড়া যার একটি কান ভাঙা। ওমরের ঘুম ভাঙলে সে প্রথমে কি করে? সে তার ডান হাত দিয়ে তার বাবার দাড়ি ধরে টান দেয়। সে তার মায়ের নাম ধরে ডাকে। কাজী সাহেব দেখলেন নাদিয়া বেগম তার সংগৃহীত তথ্যের ভিত্তিতে উত্তর দিচ্ছে, কিন্তু আমেনা বেগমের উত্তরগুলো ছিল গভীর ও ব্যক্তিগত। তবুও নাদিয়া বেগমের উত্তরগুলো এমনভাবে সাজানো ছিল যা তা মিথ্যা বলে প্রমাণ করা যাচ্ছিল না। কাজী সাহেব তখন এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাদের দাবিগুলো এতই শক্তিশালী যে আমি সত্যকে খুঁজে পাচ্ছি না। আমি এখন এমন এক বিচার করব যা মাতৃত্বের গভীরতম সত্যকে উন্মোচন করবে। কাজী সাহেব কিছুক্ষণ চোখ বন্ধ করে চিন্তা করলেন। তারপর তিনি এক চৌকস বুদ্ধি বের করলেন, যা তার প্রজ্ঞা ও হেকমতের চূড়ান্ত প্রমাণ। তিনি জানতেন একজন আসল মায়ের হৃদয়ের টান কোনো মিথ্যা প্রমাণ দিয়ে ঢাকা যায় না। তিনি গম্ভীর কণ্ঠে রায় দিলেন, যেহেতু তোমরা উভয়েই এই সন্তানের দাবিদার এবং তোমাদের প্রমাণও সমান, তাই আমি এক কাজ করব। আমি এই শিশুটিকে সরকারি আশ্রয় কেন্দ্রে রেখে দেব। যেদিন সঠিক বিচার হবে সেদিন সে তার আসল মা বাবার কাছে ফিরে যাবে। এই রায় শুনে দরবারে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল। নাদিয়া বেগম, নকল মা, এই রায়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার চোখে মুখে সন্তুষ্টির ভাব ফুটে উঠল। সে মনে মনে ভাবল, বাহ, কাজীর কাছে যাওয়ার আগেই আমি আবুল হোসেনকে ভয় দেখিয়ে সম্পদ নিতে চেয়েছিলাম। এখন বাচ্চা সরকারি হেফাজতে গেলে আবুল হোসেন আরও ভয় পেয়ে আমার সাথে সমঝোতা করতে বাধ্য হবে। আমার পরিকল্পনা সফল হতে চলেছে। কিন্তু আমেনা বেগম এই কথা শুনে আর স্থির থাকতে পারলেন না। তার হৃদয়ে যেন ছুরি বসিয়ে দেওয়া হলো। তিনি চিৎকার করে উঠলেন, না না, আমার সন্তানকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না। আমি তাকে এক মুহূর্তের জন্যও হারাতে পারবো না। আমার সন্তান সরকারি আশ্রয়ে থাকবে না। এই বলে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। সত্যের উদ্ঘাটন ও তাকওয়ার প্রতিদান। কাজী সাহেব আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি দ্রুত তার রক্ষীদের নির্দেশ দিলেন, নাদিয়া বেগমকে গ্রেফতার করো। কাজী সাহেব তখন দরবারে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বললেন, শোনো হে জনতা, একজন আসল মা, যিনি দীর্ঘ 20 বছর সবর করে আল্লাহর কাছ থেকে এই সন্তান পেয়েছেন, তিনি কখনোই তার সন্তানকে সরকারি আশ্রয় দেওয়ার এই শান্তিপূর্ণ রায়ে সন্তুষ্ট হতে পারেন না। একজন আসল মা তার সন্তানের বিচ্ছেদ সহ্য করার চেয়ে বরং তার সন্তানকে অন্য কারো কাছে ছেড়ে দিতে রাজি হবেন, যদি তাতে সন্তানের মঙ্গল হয়। কিন্তু এই মহিলা নাদিয়া বেগম যখন শুনল যে সন্তানকে সরকারি আশ্রয়ে রাখা হবে, তখন সে সন্তুষ্ট হলো।
কারণ তার উদ্দেশ্য ছিল সন্তান নয়, বরং আবুল হোসেনের সম্পদ। সে ভেবেছিল কাজীর বিচার এড়িয়ে সে আবুল হোসেনকে ব্ল্যাকমেল করে সম্পদ হাতিয়ে নেবে, আর কাজীর এই রায় তার সেই পরিকল্পনাকে আরও সহজ করে দেবে। তিনি আমেনা বেগমের দিকে ইশারা করে বললেন, এই হলো আসল মা, যার হৃদয়ের টান তাকে অজ্ঞান করে দিয়েছে। মাতৃত্বের এই গভীর ভালোবাসাই হলো সবচেয়ে বড় প্রমাণ। কাজীর হেকমত এই ফিতনাকে পরাজিত করল। নাদিয়া বেগমের স্বীকারোক্তি ও শিক্ষা। গ্রেফতার হওয়ার পর নাদিয়া বেগম তার ষড়যন্ত্রের কথা স্বীকার করল। সে স্বীকার করল যে সে ভেবেছিল কাজীর কাছে এই খবর যাবে না এবং সে আবুল হোসেনকে ঠকিয়ে তাদের সম্পদ নিয়ে পালাবে। কিন্তু কাজী সাহেবের চৌকস বুদ্ধিতে সে ধরা পড়ল এবং তাকে তার অপরাধের জন্য কঠোর সাজা দেওয়া হলো। আবুল হোসেন ও আমেনা বেগম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তাদের সবর, ঈমান ও তাকওয়া কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলো। তারা বুঝতে পারলেন আল্লাহর বিচার সব সময় নিখুঁত। কাজী সাহেব তাদের বিদায় দেওয়ার সময় বললেন, তোমরা আল্লাহর কাছে সবর করেছ আর আল্লাহ তোমাদের প্রতিদান দিয়েছেন। মনে রাখবে, ধৈর্য হলো আলোর মতো। তোমাদের এই ঘটনা প্রমাণ করে যে দুনিয়ার কোনো ষড়যন্ত্রই আল্লাহর ন্যায় বিচারকে পরাজিত করতে পারে না। তোমরা তোমাদের সন্তানকে ইসলামের শিক্ষায় বড় করো, যেন সেও তোমাদের মতো সবর ও ইহসানের পথে চলতে পারে। ওমর তার আসল মা বাবার কাছে ফিরে এলো এবং তাদের জীবনে আবার সুখের আলো ঝলমল করে উঠল। এই ঘটনা ইসলামিক সাম্রাজ্যের ইতিহাসে কাজীর প্রজ্ঞা ও মাতৃত্বের গভীর ভালোবাসার এক অবিস্মরণীয় দৃষ্টান্ত হয়ে রইল।